আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস থেকে তমুদ্দিন মজলিস কি এই প্রশ্নটি উপস্থাপন করব। এটা হচ্ছে ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা অধ্যায় থেকে, অর্থাৎ 5 অধ্যায় থেকে তমুদ্দিন মজলিস কি এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করব। প্রথমে তমুদ্দিন মজলিস কি, এটা ভূমিকা। বাংলা ভাষা বাঙালি জাতির আত্মপরিচয়ের মূল ভিত্তি। পাকিস্তান সৃষ্টির পরপরই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলাকে অবহেলা করে উর্দুকে রাষ্ট্রভাষা করার চক্রান্ত শুরু করে। এতে বাঙালির মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ হয়। এই অবস্থায় কিছু প্রগতিশীল সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবী বাংলার অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসেন। তাদের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় তমুদ্দিন মজলিস। এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন, যা পরবর্তীতে ভাষা আন্দোলনের মূল ভিত্তি গড়ে তোলে। তমুদ্দিন মজলিসের প্রতিষ্ঠা 1947 সালের 1 সেপ্টেম্বর ঢাকায় কবি গোলাম মোস্তফা, মাওলানা আকরাম খাঁ, কবি আবুল হাশেম প্রমুখের উদ্যোগে গঠিত হয় তমুদ্দিন মজলিস। এর অর্থ হলো সংস্কৃতি চর্চার সংঘর্ষ। পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র কয়েকদিনের মধ্যে বাংলার ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠা করা এবং সাহিত্য সংস্কৃতির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা। কার্যক্রম তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠার পর থেকেই সক্রিয়ভাবে বাংলার পক্ষে আন্দোলন শুরু করে। তারা বিভিন্ন সভা, সেমিনার ও প্রচারপত্রের মাধ্যমে জনমত গঠন করে। 1948 সালে তারা প্রকাশ করে ঐতিহাসিক গ্রন্থ পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এ বইয়ে বৈজ্ঞানিক যুক্তি ও তথ্য দিয়ে প্রমাণ করা হয় যে বাংলায় পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা। সংগঠনটি ছাত্র সমাজকে ভাষা রক্ষার আন্দোলনে উদ্বুদ্ধ করে। এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দেয়। তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড, সাহিত্য সভা, কবিতা পাঠ, নাটক মঞ্চায়নের মাধ্যমে সাধারণ মানুষকে ভাষার গুরুত্ব বোঝাতে সচেষ্ট হয়। অবদান তমুদ্দিন মজলিস ভাষা আন্দোলনের সূতিকাগার হিসেবে ইতিহাসে অমর হয়ে আছে। এটি প্রথম সংগঠন যারা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়। তাদের প্রকাশিত বই ও প্রচারপত্র সাধারণ মানুষের ভাষা আন্দোলনের প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে। ছাত্র সমাজকে জাগিয়ে তোলার মাধ্যমে তারা আন্দোলনের ভিত শক্ত করে। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা বাংলার সাহিত্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা, যা পরবর্তীতে জাতীয় চেতনার ভিত্তিতে হিসেবে কাজ করে। ভাষা আন্দোলনের ভূমিকা 1952 সালে ভাষা আন্দোলনের পেছনে তমুদ্দিন মজলিসের অবদান ছিল অপরিসীম। তারা ভাষা আন্দোলনের দাবি ও ভিত্তি গড়ে তোলে। পরবর্তীকালে ছাত্র সমাজ ও জনগণের ব্যাপক অংশগ্রহণে ভাষা আন্দোলন তীব্র আকার ধারণ করে, যার চূড়ান্ত পরিণতি ঘটে 21 ফেব্রুয়ারি আত্মত্যাগে। এই আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের শক্ত ভিত নির্মাণ করে এবং স্বাধীনতার পথ প্রশস্ত করে। গুরুত্ব তমুদ্দিন মজলিস একটি সাংস্কৃতিক সংগঠন নয়, বরং বাঙালি জাতির চেতনার প্রথম সংগঠিত প্রকাশ। তাদের কার্যক্রমের মাধ্যমে বাংলা ভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম শক্ত ভিত্তি লাভ করে। এই সংগঠনের ছাড়া ভাষা আন্দোলনের প্রথম পদক্ষেপ এত দ্রুত সম্ভব হতো না। উপসংহার সর্বোপরি বলা যায়, তমুদ্দিন মজলিস বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার ইতিহাসে এক অনন্য মাইল ফলক। তারা যে সাহসিকতার সঙ্গে ভাষার দাবিতে আন্দোলনের সূচনা করেছিল, তাই পরবর্তীকালে 1952 সালের মহান ভাষা আন্দোলনের বিজয় এনে দেয়। তাই তমুদ্দিন মজলিসকে ভাষা আন্দোলনের পথ প্রদর্শক ও বাঙালি জাতীয়তাবাদের অগ্রদূত সংগঠন হিসেবে চিরকাল স্মরণ করা হবে। অর্থাৎ তমুদ্দিন মজলিসের প্রথম কি, এটার হচ্ছে ভূমিকা, প্রতিষ্ঠা, কার্যক্রম, অবদান, ভাষা আন্দোলনের ভূমিকা, গুরুত্ব, উপসংহার, এই 6-7টা পয়েন্ট দিয়ে সুন্দরভাবে তমুদ্দিন মজলিস কি এটা বিশ্লেষণ করলে ইনশাল্লাহ ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী প্রশ্নগুলো এবং পরবর্তী সাজেশনগুলো আমরা দিয়ে দিব। আর যেহেতু সামনে প্রথম দিনেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটি পরীক্ষা আছে, তাই আমরা এই সাবজেক্টটি বেশি বেশি করে দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে যেগুলো সাবজেক্ট ক্রমান্বয়ে থাকবে পরীক্ষাতে, সেগুলোর সাজেশনও দিয়ে দিব ইনশাল্লাহ।